আমি পারমিতা, পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা বাঙালি হেসেলের একটি পরিচিত পুরাতনী রেসিপি। এখানে আমি দেখুন কয়েকটা কুচো চিংড়ি দিয়েছি। এই পারফেক্ট ওজন টোজন এই সমস্তগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপরে আমি এক এক করে এর সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, অতি সামান্য পরিমাণে দেখুন আদা এবং রসুনের পেস্ট দিয়েছি, হাফ চামচেরও কম। এর সাথে আমি দিচ্ছি কিছুটা পেঁয়াজ, এখানে রয়েছে কিছুটা পেঁয়াজ কাটা, একটা মাঝারি মাপের পেঁয়াজকে আমি মিডিয়াম সাইজ করে, খুব ছোট না আবার খুব বড়ও না, এরকম একটা মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। এর সাথে আমি দিচ্ছি গ্রিন চিলি, কিছুটা গ্রিন চিলি রয়েছে, এই গ্রিন চিলিকে আমি এর মধ্যে দিলাম। এরপরে আমি দিচ্ছি কিছুটা কসৌরি মেথি, দেখুন এই যে কসৌরি মেথি আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ ধনে পাতারও ব্যবহার করতে পারেন। আমি কসৌরি মেথি এই কারণেই দিলাম যাতে করে একটু অন্যরকম একটু সুগন্ধি হয়। এখানে রয়েছে কিছুটা বেকিং সোডা, আর এর সাথে দিচ্ছি আমি 1 চামচ রাইস ফ্লাওয়ার, চালের গুঁড়ি, আর হাফ চামচ মানে 1.5 চামচ মতন। এর সাথে দিচ্ছি আমি 1 চামচ আর 1.5 চামচ মতন ময়দা। এরপরে আমি দিচ্ছি স্বাদ মতন সল্ট, খুব বেশি কিন্তু চিংড়ি মাছে সল্টের প্রয়োজন হয় না। এরপরে আমি দিচ্ছি এর সাথে লঙ্কার গুঁড়ি, আপনারা লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল খাবেন, অলরেডি কাঁচা লঙ্কা দেয়া রয়েছে, সেটা বুঝে আপনারা ঝাল দেবেন। এর সাথে দিচ্ছি আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কিন্তু আমি দিচ্ছি না। এর সাথে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, দিচ্ছি কিছুটা সাদা গোটা জিরে, দেখুন এখানে গোটা জিরে আছে সাদা, এটা দিচ্ছি আমি এর সাথে। আর তার সাথে দিচ্ছি আমি কিছুটা গরম মশলা। এই সমস্তটাকে আমি একবার খুব ভালো করে প্রথমে মাখিয়ে নেব। আজকে যে আমি রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছের বড়া। তো দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে এইগুলো আমি সব ভালো করে একবার ড্রাইভাবে মাখিয়ে নিলাম। এর সাথে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে বেসন। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ আর 1.5 চামচ। প্রথমে বেসনটা এবং ময়দাটা দুটোই বাইন্ডিং এজেন্টের কাজ করে, সেজন্য আমি কিন্তু এটা দিলাম, খুব বেশি না হলেও 1.5 চামচ দিলাম। যদি একটু লিকুইড মতন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই বাইন্ডিং এজেন্টের জন্য আরেকটু বেসনের ব্যবহার করতে হবে। এরপরে আমি দিচ্ছি নর্মাল ওয়াটার, কোনো হট ওয়াটার কিছু না, নর্মাল ওয়াটার আমি দিচ্ছি। দিয়ে এটাকে প্রথম আমি হাতে করে দেখুন খুব ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। আপনারা চিংড়ি মাছ যদি বেটে ব্যবহার করেন, বেটেও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে চিংড়ি মাছটা মুখে খুব বেশি পড়বে না, সেজন্য দেখুন আমি পরিমাণ মতন কিন্তু জল দিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে পড়বে না, সেক্ষেত্রে আপনারা যখন বড়াটা তেলের মধ্যে ছাড়বেন সেক্ষেত্রে গোল গোল করে বড়াটা দেবেন। কিন্তু আমি এইভাবেই দিচ্ছি কারণ এটা এরকমভাবে দিলে এর না একটা অন্যরকম মুখে চিংড়িটা পড়বে, সেজন্য ভালো লাগে। আচ্ছা এইটা দেখুন আমি মেখে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আরও একটু বেসনের প্রয়োজন আছে। আমি কিন্তু একদম রভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বাড়িতে যখন রান্না করবেন, এটা বানাবেন,
তখন এই প্রবলেমগুলো ফেস করলে আপনারা যাতে নিজেরা কুইক সলভ করতে পারেন। দেখুন সামান্য একটু বেসন দিলাম, কারণ হচ্ছে বেসনের একটু বেশি থাকলে বেসনটা কি হবে, বেশ একটু বাইন্ডিং এজেন্ট হবে। এবং আপনারা তো জানেনই চপ, ফুলুরি, তেলে ভাজা ইত্যাদি এই সমস্ত খাবারে বেসন যদি একটু বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর যেহেতু পেঁয়াজ আছে সেহেতু কিন্তু জলটা খুব ধীরে আস্তে বুঝে দিতে হবে। এই যে দেখুন আমি আরও একটু সামান্য পরিমাণে জল দিলাম। আমি শসা দিয়ে প্লেটিং করছি, কারণ হচ্ছে এর মধ্যে অলরেডি কিন্তু পেঁয়াজ ইত্যাদি দেয়া রয়েছে, সেজন্য আমি শসা দিয়ে কিন্তু এই প্লেটিংটা করছি। আপনারা চাইলে কিন্তু অন্য কিছু দিয়েও খেতে পারেন, কিন্তু এটা যেহেতু একেবারেই একটি সাধারণ চপের দোকানে পাওয়া যায় এরকম চপ, সেজন্য কিন্তু আমি এর মধ্যে কোনো রকম সসের ব্যবহার করলাম না। আপনারা চাটনি চাইলে চাটনি ইত্যাদির সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন। এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছের বড়া।